সন্ত্রাসের কোন জায়গা ইসলামে নাই। যে সন্ত্রাসী সে কখনো জান্নাতের গন্ধ পাবে না। যে বিনা বিচারে কোনো মানুষকে হত্যা করে, রাসূল বলেছেন বিনা বিচারে যদি কেউ অন্য ধর্মের লোককেও হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তার নাকে আসবে না। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন নেই, 13 বছর মায়ের খেয়েছেন, কারো বিরুদ্ধে একটা কথাও বলেন নেই। ঠিক তবে ঠিক, মদিনায় গিয়েছেন, নিজে ইসলামী স্টেট এস্টাবলিশ করেছেন। হি হ্যাজ এস্টাবলিশ দ্য জুডিশিয়াল কোর্ট, চিফ কোর্ট, জাস্টিস কোর্ট, সব কিছু তিনি এস্টাবলিশ করে তারপরে আইনের আওতায় মানুষকে এনেছেন। আনার পরেও যারা ক্ষমা চেয়েছে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তিনি 10 বছরে 85টা যুদ্ধ করেছেন। কয়টা? 85টা যুদ্ধ। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। প্রতি 3 মাসে একটা যুদ্ধ করেছেন। ক্যাজুয়ালিটির সংখ্যা হলো মাত্র 500। জেনারেলি সবাইকে মাফ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইসলাম হলো ক্ষমার ধর্ম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সূরা আনফাল এই 8 নম্বর সূরা পর্যন্ত যারা শিখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আল্লাহর কাছে আলেম হিসেবে গণ্য হয়ে যাবে। এটা শিখতে হবে। 7টা সূরা। কয়টা? 7টা সূরা। প্রথমটার নাম কি বলেন? 2 নাম্বার, 3 নাম্বার আল ইমরান, 4 নাম্বার নিসা, 5 নাম্বার হ্যাঁ মায়েদা, 6 নাম্বার আনাম, 7 নাম্বার আরাফ, 8 নাম্বার মাশাআল্লাহ মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। এই আরাফ পর্যন্ত যারা শিখবে তারা হবে আলেম। আমি পরামর্শ দেব আমাদের মাদ্রাসা সিলেবাস সহ বাংলাদেশের সবগুলো স্কুলগুলোতে সূরা আরাফ পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করা হোক। আমাদের চাওয়া কিছু না, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা কোরআন পড়ুক। ঠিক না বা ঠিক? কারণ কোরআন আছে যেখানে রহমত আছে। কোরআন বেশি যেই মাসে রহমত বেশি। কোন মাস? কোন মাস? এই যে রমজান মাস আসছে, রহমতের মাস আসছে। শয়তানকে জিঞ্জিরে দেয়া হবে, সব বেহেশতের দরজাগুলো খুলে দেয়া হবে। একটা নেকের কাজ করবেন, নফলকে আল্লাহ ফরজ বানিয়ে দিবেন। একটা ফরজ করবেন, 700 ফরজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। ইউদাইফু লাহু লিমান ইয়াশা। যার ডিভোশন যত বেশি থাকবে তার সওয়াব হবে তার চেয়ে অনেক বেশি। আপনি যে কোনো কাজ করবেন সওয়াবের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ত করবেন তখনই সওয়াব দান করবেন কে? এখন যদি নিয়ত করেন রাসূল শেষ 10 রোজা 1 ফোঁটা ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না, এখন থেকে সওয়াব লেখা শুরু করে দিবেন কে? 2 জন ফেরেশতা সওয়াব লিখবেন। একটা দোয়াকে কেউ কেউ দুর্বল বলেছেন, কিন্তু দোয়াটা তো দোয়াই। দোয়া দুর্বল হলেও করা যায়। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন যেটা হলো, এখন যদি এখন মারা যান তাহলে রমজানের সওয়াব আল্লাহ আপনার কবরে দিয়ে দিবেন। আপনি দোয়া করলেন আল্লাহ ব্লেস মাই রাজাব এন্ড শাবান, আমার রজব শাবানে আপনি বরকত ঢেলে দেন, আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। ব্যাস অগ্রিম চেয়ে নিলাম। কার কাছে? আল্লাহর কাছে। সূরা আনফাল নফলের বহু বচন। আমাদের দেশে মানুষ নফল ভালোবাসে কিন্তু ফরজের খবর নেই। দেখা যায় এক লোক শুনেছে পাগড়ি পরলে খুব সওয়াব, খেতে নামাজের ওয়াক্ত হয়েছে লুঙ্গি খুলে মাথায় বেঁধে নিছে। গেছে কি? গেছে কি? ফরজ। ধরছে কি? নফল। এই হলো অবস্থা। শবে বরাত নিয়ে খুব ব্যস্ত আমাদের লোকেরা। এখানে হয় না, একটা সুবিধা আছে। শবে বরাত হাদিসের বইয়ে তো আসে নেই, এসেছে নেসফে মিনাস শাবান, শাবান মাসের অর্ধেক। এই নামও জানে না। এটা করলে কয় এটা কি কইতেছে। যখন বলবেন শবে বরাত, হ্যাঁ সেই দিন মিষ্টি খাবো, জিলাপি খাবো, গোসল করবো, প্রতি ফোটায় ফোটায় পানিগুলো গুণাগুলো ঝরে যাচ্ছে। আরে গুণা তো আপনার প্রতি উজুতেই ঝরে, আপনি সেই দিনে যাওয়ার দরকার কি? প্রতি রাতেই তো আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, আপনার ওই রাতে যাওয়ার দরকারটা কি? ইসলামে সব আনলিমিটেড। ঠিক না বা ঠিক? ইসলামে লিমিটেড কিছুই নাই। আপনি একটা ছোট্ট জিনিসের ভিতরে ইসলামকে কেন বন্দী করছেন আপনাকে জানতে হবে। এই জন্য ইমাম বুখারী অধ্যায় এনেছেন আল ইলমু কাবলাল আমল। আল ইলমু কাবলাল আমল। আমলের আগে কি লাগবে? এলেম লাগবে। এলেম না থাকলে তো আপনি আমল করতে পারবেন না। যেমন আজকে যদি জানতেন আপনারা এই মাহফিলে আসলে কি লাভ হয়, তাহলে দেখতেন বহু আগেই এই আম বাগান টাগান সব ভরপুর থাকতো। ঠিক কিনা?
জানে না তো কিচ্ছু, ঘোড়ার ডিম। ওই বসে বসে হয়তো ঘরের ভিতরে কোনো হাবিজাবি করছে অথবা টিভি চ্যানেল চিপতেছে, এরকম লোক আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা রমজানের প্রস্তুতি নিব। রমজানের প্রস্তুতি রাসূল নিতেন সাল্লাল্লাহু। এই শাবানে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন, শাবানে সবচেয়ে বেশি দান করতেন, শাবানে সবচেয়ে বেশি মেসওয়াক করতেন, শাবানে সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাতেন, রাহমাতাল লিল আলামিন। এগুলো বেসিক জিনিস। শাবানে প্রতিবেশীর খবর নিতেন, শাবানে মানুষকে দান করতেন কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতে থাকতেন। এবং চূড়ান্ত করতেন এটা কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। একদিনও তিনি মেহমান ছাড়া ইফতার করতেন না, কখনোই তিনি একা ইফতার করেন নাই। কারণ তিনি বলতেন, কেউ যদি মানুষকে পানি দিয়েও রোজা ভাঙায়, আল্লাহ জান্নাতের খাওয়ার তার নসিব করে দিবে। এবং যেই রোজাদারকে তিনি রোজা ভাঙালেন, সেই রোজাদারের পরিপূর্ণ সওয়াব যে ভাঙিয়েছে তাকে দান করে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে সবচেয়ে বেশি কোরআন পড়তেন। নিজে একবার জিবরাইল আমিনকে শোনাতেন, আবার জিবরাইল আমিন ওনাকে শোনাতেন। এখন আমরা যারা বাংলা কোরআন পড়ি, হবে না, এটা মনে রাখবেন। আপনার উচ্চারণ হয় না, আপনি যেটা পড়েন সেটা উল্টা হয়। যেমন আপনি পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু বাংলায় কি পড়ছেন? কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ মানে বলো তুমি আল্লাহ একক, আর কুল হুয়াল্লাহু মানে হলো তুমি খাও এক আল্লাহ। কি হলো? অর্থ কি হলো? কোথায় খাওয়া আর কোথায় বলা? আপনি বলতেছেন ফি কলবি কুলুবিহি মারাদ, এটা হলো আরবিতে, তার অন্তরের ভিতরে রোগ আছে। আর যদি বাংলায় পড়েন ফি কুলুবিহি মারাদ, তার অন্তরের ভিতরে কুত্তা আছে। তো কি হলো? তার কুত্তার ভিতরে রোগ আছে। সম্পূর্ণ কি হলো গো? উল্টা হয়ে গেল। এই জন্য আপনারা এত ভাষা শিখেন। এই কোরআন শরীফ শিখতে কতটুকু কষ্ট? খুব অল্প কষ্ট। কোরআন শরীফের অ্যালফাবেট কয়টা? সবচেয়ে কম কয়টা অক্ষর বলেন তো? কত? 29টা। আর বাংলায় কত? এরপরে বাংলার মতো কঠিন শব্দ, কঠিন ভাষা বোধহয় দুনিয়াতে আর নাই। নিচে দিয়া শূন্য লাগে, উপরে দিয়া লাগে, ঠিক না? ঠিক এমনে লাগে, হেমনে লাগে, এরকম লাগে। কিন্তু ইংরেজিতে এগুলো কিছুই নাই, আরবিতে কিছুই নাই। আপনারা একটু চেষ্টা করলে আরবি থেকে ইংরেজরা চুরি করেছে। আলিফ বা তা সা এ বি সি ডি সব চুরি করেছে আরবি থেকে। আরবি হলো সব ভাষার মা। এই জন্য প্ল্যান করবেন রমজানে আমরা পুরা কোরআনটা পড়া শিখবো। রাজি আছি তো? রাজি আছেন তো? কোরআন শিখার কোনো বয়স নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা 80 বছর বয়সে কালেমা গ্রহণ করে কোরআনের ছাত্র হয়ে গেছেন। আবু হুরায়রার মা রাদিয়াল্লাহু আনহা, তিনি 65 বছর বয়সে ছেলের কাছে কোরআন পড়া শুরু করেছেন। তিনার মা, আপনি যখনই কোরআন পড়বেন আপনাকে কবুল করে নেবেন কে? ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন। কার কথা? আল্লাহর কথা। 5টা কথা এখানে এসেছে। কয়টা? 5টা। দেখি এটা শেষ করা যায় কিনা, আল্লাহ তৌফিক দান করুন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন বিল কোরআন হলো শ্রেষ্ঠ তাফসীর। তাফসীর করবেন কোরআনেরটা কোরআন দিয়ে। এখন অনেকে বলে যে আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না। আরে হাদিসও তো আল্লাহর কথা, তুমি তো বেকুব। কোরআনও আল্লাহর কথা, হাদিসও কার কথা? আল্লাহর কথা। দুইটাই কার কথা? আল্লাহর কথা। একটা হলো মাতলু আর একটা হলো গায়রে মাতলু। একটা আমরা তেলাওয়াত করি আর একটা তেলাওয়াত করি না, নামাজে করি না, কিন্তু এমনি তো তেলাওয়াত করি। একটা হাদিসও রাসূলের নিজের মনের কথা না, এগুলো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে আমি ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন নাই। সূরা নজমের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিম পার্সোনাল উইমস। তার ব্যক্তিগত মত থেকে তিনি কখনো কথা বলতেন না। যখনই আল্লাহ ওহী পাঠাতেন তখনই কথা বলতেন রাহমাতাল লিল। যেমন এই সূরার শুরুতে ইয়াসআলুনা দিয়ে আল্লাহ শুরু করেছেন। ইয়াসআলুনা, আপনাকে প্রশ্ন করা হয় কি সম্পর্কে? আনফাল সম্পর্কে। এটা কোরআন শরীফের একটা টার্মিনোলজি। যেমন সূরা বাকারাতে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল মাহিজ, আপনাকে জিজ্ঞেস করা হয় মেয়েদের অসুস্থতা সম্পর্কে। কুল হুয়া আযা, ওটা একটা রোগ। ফাতাজিলুন নিসা, মহিলা থেকে দূরে থাকেন ওই সময়। ইহুদিরা মেয়েদেরকে একটা ঘরে আবদ্ধ করে রাখতো।
মেয়েরা যখন অসুস্থ হতো তাদের কাছেই যেত না, তাদেরকে বন্দি করে এক ঘরে চিৎ করে ফেলায় রাখতো। এটার প্রতিবাদ করলো আমার কোরআন, সুবহানাল্লাহ বলেন। আপনি মেয়েরা যখনই অসুস্থ হয় সে অপবিত্র হয়ে গেল না, আপনি তাকে একটা ঘরে বন্দি রাখার কোনো দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করেছেন রমজানে, মাথা বের করে দিয়েছেন, আয়েশাকে বলেছেন আয়েশা আমার মাথাটা মুছে দাও। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, তোমার হাত অসুস্থ না, তোমার শরীর অসুস্থ, মাথা মুছে দাও। অর্থাৎ প্রতিবাদ করলেন। সবকিছু করতে পারবেন কিন্তু কনজুগাল লাইফে তাকে ইউজ করা যাবে না, অল্প সময়ের জন্য। আবার রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনাকে জিজ্ঞেস করা হলো নতুন চাঁদ। চাঁদের 3টা আরবি পাওয়া যায়, কয়টা? 3টা। প্রথম কয়েকদিন এটা থাকে হেলাল, এটা থাকে কি হেলাল। দ্বিতীয় কয়েকদিন এটা থাকে কামার। আর 13 থেকে 15 যখন এটা পরিপূর্ণতা লাভ করে তখন এটার নাম হয় বদর। কি নাম হয়? বদর। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাء ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ। রাসূল যখন মদিনায় গেলেন সাল্লাল্লাহু, তখন মদিনার সব ধর্মের লোকেরা তাকে বলেছে পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে, সুবহানাল্লাহ। সবাই বলেছে, আমাদের কবি নজরুলও একই কথা বলেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা মায়ের কোলে। কোনো শক্তি নাই আপনাদের, এত খাওয়া যায় কই? চট্টগ্রাম মোহনপুরের লোকেরা কি সুন্দর নজরুল লিখেছেন। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোন ক্লাস পর্যন্ত পড়েছেন তিনি নজরুল? 8ম শ্রেণী। রবি ঠাকুর আরো কম, 7ম শ্রেণী। কিন্তু পার্সোনাল পড়া ছিল এদের অনেক। রবি ঠাকুর সারাদিন পড়তেন, নজরুল সারাদিন পড়ত। নজরুল যখন পাকিস্তান আর্মিতে, তখন পুরা লাইব্রেরি মাথায় তুলেছে নজরুল। কিভাবে লেখে সে, নূরজাহান সিন্ধু নদে ভেসে এলে মেঘলা মতির দেশে ইরানি গুলিস্তান। কিভাবে লেখে পড়া ছাড়া। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। পূর্ণ ঈমান করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? ঈমান ছাড়া মৃত্যুর পরে কোনো দাম নাই। আর মুনাফিকের ঈমানের কোনো দাম নাই, মুশরিকের ঈমানের কোনো দাম নাই। দুটা চিনেন তো আপনারা? শিরক আছে আপনাদের এলাকায়? কথা কন না কেন? আছে কি শিরক? প্রথম বাংলাদেশের সবচেয়ে বড় শিরক তাবিজ। তাবিজের ব্যবসা চলে বিভিন্ন জায়গায়। হুজুরদের বেতন কম, হুজুররা কয় তাবিজ দিয়া সেটা সারায় নমু। টাকা কম দিবি কেন? তাবিজ দিয়া পয়সা দে। তাবিজের দাম হয় 200, 300, 500। ভালোবাসার তাবিজ হলো 1000 টাকা। চট্টগ্রামের এক লোক ভালোবাসার তাবিজ দেয় 1001 টাকা। সরল মানুষ ভালো। 1 টাকা কেন? বেজোড় আল্লাহ পছন্দ করে। তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ভালোবাসা হয়? কয় না হুজুর, ভুয়া। ওর নিজেরই পরিবারের সংসার নাই, ও আমারে ভালোবাসার তাবিজ দিবে কি? হ্যাঁ, নিজেরা আরেকজনের অসুখ সারানোর জন্য তাবিজ দেয় আর নিজে ডাক্তারের ওষুধ খায়। ঠিকটা বে ঠিক? তো হইল কি? হ্যাঁ, তুমি কোরআন পড়ে ফু দাও। কোরআনে আল্লাহ বলেছেন কোরআনে মা হুয়া শিফা, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করো, অবশ্যই তোমার শরীর ভালো হয়ে যাবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সূরা ফাতিহা দিয়ে ফু দিয়েছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। সাপে কাটা মরা রোগী জ্যাতা হয়ে উঠে গেছে। রোগী লাভ দিয়ে উঠেছে। রোগীর বাপ বলল, কি চাও? কয় আগে দুধ খাওয়া। দুধ দুধ খেয়ে নে, আগে দুধ খাবেন বেশি। সব রোগের ঔষধ। গরু গোস্ত খেলে যেসব রোগ বাড়ে, দুধ খেলে সেসব রোগ কমে। কালকে দেখছিলাম ইউরিক অ্যাসিড আছে না অনেকের,
এই যে গিরাবাত, যেটা কথা কন না কেন, আছে নাকি? এই গিরাবাত গরু গোস্ত খাইলে সবচেয়ে বেশি বাড়ে, মদ খাইলে বাড়ে, আর বাড়ে হলো সাগরের মাছ খেলে। বিভিন্ন তরকারির কথা এসেছে, কিন্তু ইংল্যান্ডের একটা গবেষণায় দেখা গেল 12 বছর 47,000 রোগীর উপরে তারা টেস্ট করে দেখেছে কোনো তরকারিতে ইউরিক অ্যাসিড বাড়ে না। আর ইউরিক অ্যাসিড বাড়লে গাউটটা বাড়ে। ইউরিক অ্যাসিড বাড়ে হলো এই 3টা জিনিসে। আর দুধ সবচেয়ে বেশি এটা কমায় ফেলে, সুবহানাল্লাহ। গরু গোস্তে যেটা বাড়ায় দুধে সেটা কমায়। আপনাদের হাই প্রেশার অনেকে আছে না, রেগুলার দুধ খাবেন, হাই প্রেশার কি হবে? লো থাকবে। আর দই খাইলে আরো লো থাকবে। দুধ নষ্ট দই, ধান নষ্ট, কথা কয় না, কথা বুঝলেন না? ধান নষ্ট খই, দুধ নষ্ট দই। দই খাবেন, ব্যাকটেরিয়াগুলো থাকে দইয়ের ভিতরে, যে সমস্ত ব্যাকটেরিয়া যেগুলো পচে যায় এই জন্য দই হয়। এই ব্যাকটেরিয়াগুলো আপনাদের ওই প্রেশারটাকে একদম ডাউন করে রাখবে। ওটা খাবেন আপনি চুকাটা, এই মিষ্টিটা না, মিষ্টিটা মানে আপনি চিনি খাচ্ছেন, এত চিনি দেয় মনে হয় এটা চিনি হয়ে গেছে। ইয়াসআলুনাকা আনিল আলফাল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একই সিস্টেম ফলো করলেন। রাসূলকে যখন কেউ প্রশ্ন করতেন, প্রশ্নটা তুলে নিতেন কে? আল্লাহ তুলে নিতেন। যেমন রাসূলকে মক্কার লোকেরা পাগল বলল, রাসূল চুপ থাকলেন। আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সাথেই কোনোদিন পাগল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, বিনা যুদ্ধে যে সমস্ত সম্পদ উপার্জিত হতো সেগুলোর নাম ছিল আনফাল এবং ফায়, দুইটা। আর যেগুলো যুদ্ধের পরে বিজয় লাভ করত সেগুলোর নাম হলো গনিমত। সেগুলোর নাম কি? গনিমত। ইসলামের পক্ষে যুদ্ধ করতে রাজি আছেন তো? হ্যাঁ, রাজি আছেন তো? কারা কারা আছেন একটু হাত তুলে দেখা দেন। হ্যাঁ, ইসলামের শত্রু এখানে কেউ আসেনি। কইবা ইসলামের বন্ধুরা। মসজিদের ভিতরে ঢুইকা যদি কও মসজিদের শত্রুরা, তো শত্রু তো বাহিরে থেকে করে শত্রুতা। বাংলাদেশে আসলে কোরআনের শত্রু কেউ নাই, না বুঝে একটু ফেউ ফেউ করে আর কি। নামাজ পড়ে না, আর কিছু পণ্ডিত আছে কয় আল্লাহরে তো দেখি না, যেটা দেখি না সেটা মানিও না। তো তোর অন্তরও দেখোস না, তুই বাইচে থাকোস কেমনে? তুই হাসোস কেমনে? এটাও তো তুই দেখোস না, ঠিক না বেটি? মানুষ হাসে, কেন হাসে? কয় ভিতরে ভালো লাগছে। ভিতরে ভালো লাগাটা কি দেখা যায়? কথা বলেন না কেন? দেখা যায় না। অন্তর কোথায় আছে সেটা জানিই না। কেউ কয় আকাশে আছে অন্তর, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। তুমি আছো হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লেখো সাগর। তা আকাশের ঠিকানায় চিঠি লিখলে তুই পাবি কেমনে? এটা তো চলে যাবে আকাশে আকাশে। ইসলামটা কত বাস্তব, ঠিক না ঠিক? দেখো না চোখে, এত বড় বিশ্ব যিনি ঘোরাচ্ছেন, যে পৃথিবীতে বসে আছো, প্রতি ঘন্টায় 43,200 মাইল বেগে এটা ঘুরছে প্রতি ঘন্টায়। এটা পুরা সবগুলো গ্যালাক্সিকে এইভাবে ঘুরিয়ে রেখেছেন কে? কে রেখেছেন? কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটি তার কক্ষপথে ঘুরছে। বিজ্ঞান আগে বলেছে সূর্য স্থির, দুনিয়া ঘুরে, আবার বলেছে দুনিয়া স্থির, সূর্য ঘুরে। 1400 বছর আগে আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসই ঘুরছে, সেটা আমরা টের পাই না। যেমন পিঁপড়া যদি একটা বলের উপর বসে থাকে, বল ঘুরলে কি পিঁপড়া টের পাবে? পাবে না। আমরা তো পৃথিবীতে পিঁপড়ার চেয়ে ছোট, ঠিক না ঠিক? এত ছোট্ট আমরা মানুষ। এই পৃথিবীটা শূন্যের উপর আল্লাহ ঘুরিয়ে রেখেছেন। 43,200 মাইল বেগে প্রতিদিন ঘুরছে, প্রতি ঘন্টায় ঘুরছে এই পৃথিবী। সুবহানাল্লাহ বল। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে প্রশ্ন করা হলো আনফাল সম্পর্কে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দেন আনফালের মালিক আল্লাহ এবং তার রাসূল। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যে রমজান আসছে, তাকওয়ার মাস, ঠিক না ঠিক? মধ্যখানে একটা নকতা দিচ্ছি। আমাকে নিয়ে ইদানিং ইন্টারনেটে কিছু বাটপার ব্যবসা করতেছে। একটা নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বারে আমার ছবি দিয়ে মানুষের থেকে টাকা চায়। আর আমার ছবি দিয়ে পিছনে দিয়ে আমার ভয়েস লাগিয়ে কয় যে হ্যাঁ হুজুর, আমি তারিক মনোয়ার আপনার পয়সা গ্রহণ করলাম, আপনার প্রোগ্রামটা অমুক তারিখে। এইভাবে বহু জায়গাতে এখন এই বাটপারি চলছে। কালকে গিয়েছি সিংড়াতে, সিংড়ার পাশে এক শয়তানরা এরকম আয়োজন করে মানুষ থেকে বহু টাকা হাতিয়ে নিয়েছে।
বলেছে যে উনি এখন হেলিকপ্টার অমুক জায়গায় নেমেছেন, এখন রওনা হচ্ছেন। এরপরে বলছে ওনার সুইচ অফ, উনি অসুস্থ, আজকে আর আসতে পারেননি, বাস কয়ে দিয়েছে। এরকম বগুড়াতে হয়েছে, আরও বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনারা সতর্ক থাকবেন। এই রাজশাহীতে আমার 35 বছরের বন্ধু ইসমাইল ভাই, এর আগে ছিলেন নাদিরুজ্জামান আর ভাই একসাথে পাশাপাশি আমরা, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ওনার কাছ থেকে নেবেন প্রোগ্রাম, আর আমার সারা দেশে 4 জন খাদেমের মাধ্যমে আমি প্রোগ্রামগুলো নেই। আমি পার্সোনালি কন্ট্যাক্ট করার সুযোগ হয় না আমার। আমি তো একটু পরেই, কিছুদিন পরে হয়তো আমি চলে যাব বাহিরের দিকে। আমার এখানে যে সুফিয়ান, যে ছেলেটা আসছে হাফেজ সুফিয়ান, আমার প্রোগ্রামগুলো কন্ট্যাক্ট করে। আমার প্রোগ্রামগুলো চট্টগ্রামে কন্ট্যাক্ট করে হুমায়ুন ঈদগাতে থাকে, যশোরে কন্ট্যাক্ট করে ইউনুস। এই জাতীয় নির্ভরযোগ্য জায়গা ছাড়া আপনারা কাউকে টাকা দিবেন না, কারো প্রলোভনে মুগ্ধ হবেন না। চিটার, এখন চিটারে বাংলাদেশ ভরে গেছে। মান গাস্সা ফিনা মান গাস্সা লাইসা মিন্না, যে ধোকা দেয় সে রাসূলের উম্মত না। ঠিক না বা ঠিক? রাসূল মসজিদে নববী থেকে বেরিয়ে দেখেন এক লোক খেজুর বেচতেছে। এখন খেজুরের উপরে শুকনা, ভিতরে কি ভিজা, ভিতরে ভিজা। রাসূল বললেন ভিতরে ভিজা কেন? ও বলছে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে উপরে ভিজবে না ভিতরে ভিজবে? কি শয়তান! এরকম শয়তান অবশ্য রাজশাহীতে নাই, রাজশাহীর লোকেরা খুব ভালো। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এটা ভিতরে ভিজলো কেন? কয় বৃষ্টিতে। রাসূল বললেন মান গাস্সা লাইসা ফিনা, যে মানুষকে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না। যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সেও রাসূলের উম্মত না। ঠিক না বা ঠিক? একটা সামাজিক বন্ধন দিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আপনাকে প্রশ্ন করা হয় ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আনফালের মালিক হলো আল্লাহ এবং রাসূল। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া আছে যেখানে রিজিক আছে, তাকওয়া আছে যেখানে সব রকমের জান্নাত আছে, সেখানে তাকওয়া আছে যেখানে কোনো ক্ষতি নাই, সেখানে তাকওয়া যত বেশি তার মর্যাদা তত বেশি। এবার তাকওয়ার আয়াত শুনে ওয়ার্ল্ড কাপে এখন হাজার হাজার লোক কালেমা পড়ছে। ওয়ার্ল্ড কাপে এবার ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে এই তাকওয়ার আয়াত দিয়ে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াবান যে, তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এখন আরবরা এটা বুঝে, কিন্তু আরবদের মধ্যে অনেক খ্রিস্টান ইহুদি আছে না নাই? আছে, অনেক আছে আরবদের মধ্যে। আবার জেনারেল যারা এসেছে সারা দুনিয়া থেকে, যারা দেখেছে এই প্রোগ্রামগুলো, এরা দেখেছে ইসলামের মতো পরিচ্ছন্ন ধর্ম পৃথিবীতে আর একটাও। ইসলাম মানুষের অধিকার দেয়, যেমন কাতার এয়ারপোর্টে তারা লিখে রেখেছে, হু হ্যাজ বিলিভ অন অলমাইটি অ্যান্ড রিজারেকশন ডে, হি হ্যাজ টু রেসপেক্ট হিজ গেস্ট, হি হ্যাজ টু রেসপেক্ট হিজ নেইবার, হি হ্যাজ টু বি কোয়াইট, আর ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং হি উইল সে দ্য গুড থিংস। 3টা কথা বলেছে, যা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন মেহমানকে সম্মান করে। যে আল্লাহর উপর ঈমান এনেছে, যে আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে আখিরাতের উপর ঈমান এনেছে, প্রতিবেশীকে, আল্লাহর উপর ঈমান এনেছে, সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। সুবহানাল্লাহ বলবেন। 3টা কথা নিচে দিয়ে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা ইংলিশ কাপল এসে পড়ে, ওরা বলছে we never hear this type of talk, আমরা এত সুন্দর কথা জীবনেও শুনি নাই। কে বলেছে? বলছে মুহাম্মাদের সাথে আমরা দেখা করতে চাই সাল্লাল্লাহু। এয়ারপোর্টের অফিসাররা বলল হি ডাইড লং অ্যাগো, তিনি অনেক আগে ইন্তেকাল করেছেন, তিনি ছিলেন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা বলল আমরা তার দলে ঢুকতে চাই। তখন এয়ারপোর্টের লোকেরা বলছে, দলে যদি ঢুকতে চান আপনারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইসলামের চেয়ে সহজ ধর্ম পৃথিবীতে আর একটাও নাই, একটাও নাই। এত ন্যাচারাল ধর্ম আমাদের ধর্মের মধ্যে, আমাদের ইসলামে কাঠিন্যতা বলতে কিছুই নাই। নামাজ পড়তে যাবেন, আপনাকে ওযু করতে হবে। এখন ওযু হলো সব ভাইরাস থেকে মুক্ত হওয়ার একমাত্র পদ্ধতি, যেটা সারা পৃথিবীতে এস্টাবলিশ করেছে করোনা ভাইরাস। ঠিক না বা ঠিক? করোনা থেকে মুক্তির জন্য আমরা কি করি? কথা কন না কেন? ওযুর আগে কি ধুই? হাত ধুই, আর কিছু ধুই না, সব ধুই, সব ধোয়। ভালো, যেগুলো বাহিরে আছে এগুলো ধোয়। আগে আমার খুব মনে আছে 90 সালে ইংল্যান্ডে এক নাস্তিকের সাথে আমি বসেছি, কথা হচ্ছে। নাস্তিক বলল ইসলাম ইজ নট লজিক্যাল রিলিজিয়ন।
ইসলাম নর্মাল ধর্ম নয়। কেন? বলছে তোমাদের বাহিরে থাকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তোমরা ধো, অথচ তোমাদের পবিত্র হয় ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ। বুঝলেন না এই কথা? পেশাব পায়খানা করলে আমরা কি করি? অজু করি। ওরা বলছে তো পেশাব পায়খানা করছো, ওটা ধুলিতে হয়, আবার উজুর দরকারটা কি? এখন এটা শিখায়া দিল তাদেরকে ওয়ার্ল্ডের হেলথ সোসাইটি। বলছে ভাইরাসগুলো লেগে থাকে হাতে, লেগে থাকে ওপেন অঙ্গগুলোতে, অতএব এগুলো যত পরিষ্কার করবা তত তুমি রোগ মুক্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ। এটা 1400 বছর আগে শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা কিছুর মালিক সব আল্লাহ। এই মালিকানা যদি আমরা স্বীকার করে নেই, আমাদের মধ্যে ঝগড়াঝাটি থাকবে না, কোনো কোর্টের দরকার হবে না, কেউ কারো জমি দখল করবে না, কেউ কারো ফল চুরি করবে না। যদি মালিকানাটা জেনে নেই, আমাদের মালিক আমরা না, মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যা কিছু দেখো তোমরা সব কিছুর মালিক কে? এত ব্যালেন্স শরীর আপনাদের। এই যে শরীর, এই শরীরের চেয়ে সেন্সিটিভ পৃথিবীতে আর কোনো মেশিন নাই। শরীরের মধ্যে অনেকগুলো রস আছে, এই রসগুলো যদি একটা কমে এতে আরেকটা বেড়ে যায়, মানুষ মারা যায়। শরীরের মধ্যে রক্তচাপ আছে, যদি একটা কম হয়ে যায় লো প্রেশার, আর যদি বেশি হয়, কথা কন না কেন? সুগার থাকতে হবে, কিন্তু যখন সুগার কমে যায় ডায়াবেটিস, সুগার কমে গেলে কি ডায়াবেটিস, আর সুগার বেড়ে গেলে কি হবে? মারা যায় মানুষ। ব্যালেন্স থাকতে হবে। আল্লাহ বলছেন খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমাকে সৃষ্টি করেছি, সংস্থাপন করেছি, ভারসাম্যপূর্ণ করেছি। হাত পা দুইটাকে সমান্তরাল করলেন, একটু এদিক সেদিক হলে আমরা উল্টা পাল্টা হয়ে যায়, ঠিক না ব্যাঠিক? যেমন চোখ দুইটা সমান্তরাল, যদি উপরে নিচে হয় আপনারা কি বলেন? কি তাকায় এদিকে, তাকিয়ে থাকে ওদিকে, এদেরকে কি বলেন? এই যে এমনি করে চোখ ঘুরে থাকে কি বলেন? ঠেরা ঠেরা টেরা চোখ। আবার হাত দুইটাই সমান, কিন্তু একটা যদি এদিকে ওদিকে হয় তাহলে লোকটা এরকম করে হাঁটবে। আমি এয়ারপোর্টে এক লোককে দেখছি এরকম করতেছে। আপনি ডান্স করেন কেন? ডান্স করতেছি না, আমার পায়ে ফোড়া উঠছে। পায়ের তলায় যখন 1 ইঞ্চি ফোড়া উঠে তখন আর সমান্তরালে হাঁটা যায় না। যখন এমনি হাঁটতেছে তখন হাতগুলো কি করতেছে? নাচতেছে। তা দেখেন কি ব্যালেন্স করে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ। এটা বুঝবেন কেমনে? আল্লাহকে ভয় করলে। ভয়টা থাকে কোথায়? তাকওয়া থাকে কোথায়? তাকওয়ার বাড়ি কোথায় বলেন তো? আত্তাকওয়া হা হুনা, লেবাসের ভিতরে তাকওয়া নয়। হ্যাঁ, লেবাস আছে একটা তাকওয়া, তবে সেই লেবাস, তাকওয়ার লেবাসের নাম হলো যুদ্ধের লেবাস। যুদ্ধের লেবাসকে বলা হয় তাকওয়ার লেবাস, লেবাসুত তাকওয়া, যেটা বানাতেন সেদিনা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করছিলেন। দাউদ আলাইহিস সালামকে সবাই সম্মান করতেন। দাউদ আলাইহিস সালাম মানুষকে গিয়ে জিজ্ঞেস করতেন, আচ্ছা আমি যে রাষ্ট্র চালনা করছি আপনারা আমার উপর খুশি না বেজার? সবাই বলতো খুশি। তো আমার কোনো পরামর্শ যদি লাগে, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, উপজেলা না ইউনিয়ন, আলহামদুলিল্লাহ। আজহার ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আজহার ভাইকে কবুল করুন, বলেন আমিন। আজহার ভাইয়ের একটু দেরি হয়ে গেছে, আমাদেরও দেরি হয়েছে, আজহার ভাইয়েরও। আলহামদুলিল্লাহ, তাই নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজহারুল ইসলাম দুলাভাই হচ্ছে উপজেলা চেয়ারম্যান আব্দুল সালাম। সব ওনারাই ফ্যামিলিগত, আলহামদুলিল্লাহ। আইনুদ্দিন ভাই, আইনুদ্দিনের বড় ভাই হলেন আজহার ভাই। আল্লাহ কবুল করুন। আল্লাহ দুই সব ফ্যামিলিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আব্দুল সালাম, ও দুলাভাই আব্দুল সালাম, এই যে উপজেলা চেয়ারম্যান। মাশাআল্লাহ, আব্দুল সালামে আসলে আরো ভালো হতো। তো দাউদ আলাইহিস সালাম বাজারে গেলেন। কোথায়? বাজারে গিয়ে জিজ্ঞেস করছেন, আমি যে দেশ চালাচ্ছি আপনার খুশি না বেজার? সবাই বলছে খুশি। তো আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মানুষের বেশে। তিনি এসছেন। ও দাউদ আলাইহিস সালাম যখনই বাজারে গেলেন তিনার সাথে দেখা। জিজ্ঞেস করলেন, আমি যে রাষ্ট্র চালাচ্ছি আপনি কি খুশি? কয় আমি খুশি, কিন্তু একটা ব্যাপারে আমার একটু কোয়ারি আছে, আপনাকে একটা পরামর্শ দিই। বলেন পরামর্শটা কি?
পরামর্শটা হলো আপনি রাষ্ট্রের থেকে যে টাকাটা নেন এটা নিয়েন না, আপনি নিজে কাজ করেন তারপরে রাষ্ট্র চালান, তাহলে আপনার রাষ্ট্র আরো ভালো চলবে। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ক্যান ইউ গিভ মি এনি ওয়ার্ক, যেটা আমাকে একটা কাজ দেন যেটা আমি নরমালি করতে পারবো। সে কি কাজ? সেই কাজটা দিলেন আল্লাহ। তিনি লোহার পোশাক বানাতেন, যেই পোশাক দিয়ে মানুষ যুদ্ধক্ষেত্রে নিজেকে বানাতে পারত। তাকওয়া মানে হলো বাঁচানো। তাকওয়া মানে কি? বাঁচানো। আপনি গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। আল্লাহর হালালগুলো ধরা, হারাম থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। তাকওয়া হলো কিছু আনুষ্ঠানিকতার নাম, কিছু জিনিস মানার নাম। যেমন তাকওয়ার প্রথম গুরুত্ব হলো, তাকওয়ার প্রথম গুণ হলো কার উপর ঈমান আনতে হবে? গায়েবের প্রতি ঈমান। 2 নম্বর হলো সালাত। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় দান করা। 4 নম্বর হলো রাসূলের উপরে যা নাজিল হয়েছে, সব নবীদের উপরে যা নাজিল হয়েছে সেটার উপরে ঈমান আনা। 5 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান আনা। এই 5টা গুণ যার হবে সে মুত্তাকি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা মনে করি মাথায় টুপি, জুব্বার, পায়জামা একটা লাগায় হাঁটলি বোধহয় মুত্তাকি হয়ে গেল। না, এটা তাকওয়ার একটা বাহিরের পোশাক। একটা তাকওয়াবান মানুষ কখনো উচ্ছৃঙ্খল ড্রেস পরতে পারে না, এটা একটা সুন্দর পোশাক। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো, মানুষের ভিতরে পরামর্শ, যে সমস্ত ঝগড়াঝাটি আছে এগুলো তোমরা মীমাংসা করে নাও। প্রথম ঝগড়াঝাটি মীমাংসা করবেন ঘরের ভিতরে। কোনোদিন বিবির সাথে তুই তাচ্ছিল্য করে কথা বলবেন না। আল্লাহ বলছেন আশরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করতে হবে। কার হুকুম? রাসূল কোনোদিন কোনো বিবিকে নাম ধরে ডাকেন নাই, কোনো বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকেন নাই, তুই করে ডাকেন নাই। আমরা জেনারেলি বিবিকে তুই করে ডাকি, আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের এই এলাকায় কি বলে ডাকে? কি বলে? তুই, তুই বলে ডাকে। এই তুই কোন গেছিস? হ্যাঁ, ডালে লবণ কম দিছিস কেন? ও কি আপনার চাকরানি? আপনি কেন তুই করে তাকে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আয়েশা সিদ্দিকাকে তুই করে বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে হুমায়রা বলে ডাকতেন, লালি, লালমণি বলে ডাকতেন, অথবা বলতেন উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা একটু রুমাল নিয়ে ঢুকবে, আপনার পকেটগুলো ওদেরকে দিয়ে দিন। এই ছেলেরা যাও, রুমাল নিয়ে ছেলেরা যাবে। বৃষ্টি হওয়াতে আপনাদের একটু মাইনাস হয়ে গেল, নাহলে হয়তো এই মাঠে জায়গা হতো না মানুষের। এখনো হচ্ছে না, আলহামদুলিল্লাহ, ভাইরা দাঁড়িয়ে আছেন। আমরা প্রত্যেকেই নিজের বিবাদটা মীমাংসা করে নেব, নিজেকে মাফ করব না, অন্যকে 1000 বার মাফ করে দেব। ঠিক না ঠিক? আপনার ভাই একটা ভুল করেছে, যদি মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? যেমন রাসূল এক জায়গায় বসে আছেন, তিনার তলোয়ারটা পাশে রেখে একজন মুশরিক এসে রাসূলের তলোয়ারটা ধরলেন, ধরে রাসূল উপর ধরলেন, বললে তোমাকে বাঁচাবে কে? রাসূল কি বললেন? আমাকে বাঁচাবেন আল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তার তলোয়ার পড়ে যায়। এবার ওই তলোয়ারটা রাসূল তুলে নিলেন, তুলে নিয়ে বললেন এবার বলো তোমাকে বাঁচাবে কে? সে বলছে আপনি বাঁচাবেন। রাসূল বলছেন যেহেতু আমার কাছে বাঁচানো চেয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম। লোকটা পড়ে নিল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাসলিহু যাতা বাইনিকুম। ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়েছে, মীমাংসা করে নেন। জমির জন্য বিবাদ, টাকার জন্য বিবাদ, ঠিক না ঠিক? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। রক্ষা করা কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আবার সূরা নিসার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তোমাদের রহিম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবেন কে? একই রহিমের ভিতরে বড় হয়েছে 5 ভাই। এখন আপনার আব্বা, আপনার চাচা, আপনার চাচি, আপনার ফুফু, এরা হলো ভাই বোন, ঠিক না ঠিক? ফুফু এবং চাচা এরা কি? আপনারা বলেন বড় আব্বা। বড় আব্বা না? হ্যাঁ, আপনাদের আব্বা অনেক, বড় আব্বা, ছোট আব্বা, মেজো আব্বা। আমাদের আব্বা একজনই। রাজশাহীতে এটা সুন্দর, খারাপ না, বড় আব্বা, ছোট আব্বা। তাহলে কেউ মারা গেলেও আর আব্বার অভাব হবে না। এটা একটা ভালো অভ্যাস আপনারা করে নিয়েছেন। যেমন আমরা শ্বশুরকে আব্বা ডাকি, কিন্তু সৌদি আরবে কিন্তু শ্বশুরকে আব্বা ডাকে না। সৌদি আরবে শ্বশুরকে ডাকে চাচা, ডাকে চাচা, চাচা ডাকে, খালু ডাকে, আব্বা ডাকে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের আব্বা থেকে, নিজের আব্বা ছাড়া যে অন্যকে আব্বা ডাকে সে জাহান্নামী হবে।
আমাদের দেশে দেখেন না, পীর বাবা, বাবার অভাব নাই, খাজা বাবা, ওই বাবা, দয়াল বাবা আছে না নাই? কথা কন না কেন? বাবারা মানুষকে ইমান হারা করে, ঠিক না ঠিক? কালকে এক আলেম আমাকে বলতেছে কোথাকার এক পীর, ও মানুষকে দিয়ে তের পায়ের আঙ্গুল চোষায়, বলে যে আঙ্গুল চোষো, আঙ্গুল দিয়ে ঘু বের হবে, রহমত নাকি বের হয়, ঘু বের হয়, আঙ্গুল কেটে দাও ওই শয়তানের, শয়তানকে পিটায়া পুলিশের হাতে সাপোর্ট করে দাও। এরকম ঘাপটি মারা শয়তান আমাদের সমাজে আছে না নাই? অশিক্ষিত মানুষগুলো কিভাবে নিজেদের ইমানকে বিক্রি করে দিচ্ছে, লেখা নাই পড়া নাই, এরকম বহু আয়োজও বাংলাদেশে ঢুকেছে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার ভাইদের মধ্যে তুমি মীমাংসা করে নাও। কিভাবে মীমাংসা করবা? মীমাংসার একমাত্র মাধ্যম হলো কোরআন এবং হাদিস। ফাইদা তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখনই কোথাও ঝগড়া বেঁধে যায়, আল্লাহর কাছে যাও, রাসূলের কাছে যাও, আল্লাহর সমাধান তালাশ করো। সমাধান দান করে দিবেন কে? যেমন ইংল্যান্ডের একটা পরিবার আমার কাছে এসেছে, টার্কিশ। তারা স্বামী স্ত্রী দুইজনই সুন্দর, কিন্তু বাচ্চা একটা হয়েছে কালো। এখন স্বামী বলতেছে স্ত্রীকে তুমি কিছু করছো, এটা কালো হলো কেন? দুইজনে ঝগড়া লেগে মসজিদে আস, আমি তখন ওখানে ইমামতি করি। তো এসে বসে আছে, আমি দেখলাম যে দুইজনই ফর্সা মানুষ। বাচ্চাটা কোত্থেকে আসছে? কয় হুজুর, দিস ইজ দ্য প্রবলেম, ইউ নো, দ্যাটস হোয়াই ইউ কেম হিয়ার। এটার জন্যই আমরা এখানে হাজির হয়েছি। আমাদের এই বাচ্চারা দেখেন, আমরা দুইজনেই এরকম। আমি এখন ধারণা করতেছি আমার বউ কোথায় না কোথায় গেছে, আবার বউ ধারণা করতেছে আমি কোথা থেকে না কি করছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চলেন দেখি হাদিসে দেখি। তিরমিজির সহিহ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 14 পুরুষের মধ্যে যদি কেউ কালো হয়, সন্তানটা কালো হতে পারে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হু ওয়াজ ব্ল্যাক ইন ইউর ফ্যামিলি? ওই ছেলেটা বলছে, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ব্ল্যাক পারসন, আমার দাদা ছিল কালো। আমি বলছি এটা হলো তোর দাদা। হাদিসে সমাধান আছে নাই? কি সুন্দর সমাধান। আবার দেখেন ফ্লুইড, স্বামী স্ত্রীর পারিবারিক জীবনে যার ফ্লুইডটা আগে ওভাবের ভিতরে প্রবেশ করে, ওই রঙের হয় বাচ্চাটা। কোন মহিলার ফ্লুইড যখন আগে নির্গত হয়, তখন ছেলেটা হয় সাদা, আর পুরুষেরটা যখন আগে নির্গত হয়, ছেলেটা হতে পারে কালো। কি সুন্দর সমাধান আমার ইসলাম দিয়েছে, পৃথিবীর কোথাও এই সমাধান নাই, ঠিক না বা ঠিক? ফাসলিহু যাতা বাইনিকুম, তোমার প্রতিবেশীর সাথে তোমার সমস্যা, প্রতিবেশীর কাছে চলে যাও, কিছু উপহার দাও, সমস্যা কেটে যাবে, ঠিক না বা ঠিক? আমি যখন প্রথম ইংল্যান্ডে মসজিদে ইমামতি করি, তো পাশে ছিল একটা ইহুদির বাড়ি। ইহুদি প্রতিদিন পুলিশকে খবর করত। যখনই আমরা নামাজ পড়তাম, নামাজের সময় একটু সাউন্ড হয় কিনা, কথা কন না কেন? মুসল্লিরা আসে, হাজার হাজার মুসল্লি আসে, তাসবিহ তাহলিল হয়, মুসল্লি আছে যেখানে আওয়াজ আছে সেখানে। কারণ আমরা তো মরা আল্লাহর ইবাদত করি না, যারা মরা দেবতার ইবাদত করে তারাই না চুপ থাকে বোবার মতো। কিন্তু আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত, ঠিক না ঠিক? আমাদের মসজিদে আল্লাহু আকবার হয়, সামি আল্লাহু লিমান হামিদা, আমরা আল্লাহু আকবার ধ্বনি দেই আমরা মসজিদে। তখন তিনি পুলিশকে ফোন করতেন। তো পুলিশের সাথে আমার সম্পর্ক ভালো ছিল ওখানেও। অ্যান্ডি বার্ডন ছিল সেখানের পুলিশের হেড, একটা জোনের। সে তখন পুলিশ পাঠাতো, বলতো যে হে ম্যান, ইউ নো দিস জুইশ পিপল সো অ্যানয়েড, তোমার নেইবার হলো জুইশ, খুব বিরক্তিকর, এরা শুধু ফোন করে, তুমি মসজিদে নাকি চিল্লাচিল্লি করো। আমি একদিন চলে গেলাম, তখন তো 1990 সাল, আমার বয়স আরো বেশি ছিল না, অনেক বেশি ছিল, এখন কমে গেছে। আমি কিছু উপহার নিয়ে ওই জুইশের বাসায় গেলাম, গিয়ে নক করলাম। জুইশ মানে ইহুদি, তিনি বৃদ্ধ ইহুদি ছিলেন। এমনি করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমাকে দেখলো, ইন্টারনেটে ওই তার ভিতরে ওই যে একটা গ্লাস থাকে, দেখলো যে একটা ইয়ং ছেলে দাঁড়িয়ে, খুব ভালো উঠে নেই তখন। তো বলছে, ওই যে কে তুমি? I'm your neighbor. Could you come out please? I want to hug you man. Come out. বললাম বাহির, তোরা আমি ধর্ম, এখন তোর সাথে মোলাকাত করব। দরজা খুলেছেন, খুলে বলছে, হোয়াটস ইউর আইডেন্টিটি, তুমি কে? I am your neighbor. I live here. I am imam. I lead the prayer man. You're so young man. আমি বলছি, আমি এখানে থাকি, আমি মসজিদে নামাজ পড়াই। তুমি খুব অল্প বয়সের, কাম ইনসাইড। আমি কিছু হাদিয়া ওনার হাতে দিলাম, বলছি ইটস দ্য গিফট ফর ইউ। হাদিয়া দিলে যে কোনো মানুষ খুশি হয়, ঠিক না বা ঠিক? কয় যে একটা প্রবাদ আছে, টাকা দেখলেও মরা মানুষও হাত বাড়ায়, তাজা হয়ে যায়। তো আমি যখনই তাকে হাদিয়াটা দিলাম, ওর চেহারাটা চেঞ্জ হয়ে গেল। বলছে হ্যাভ এ সিট। আমাকে বলছে তোমার নাম কি? আমি বলছি আমার নাম তারেক। তারেক? নট তারেক, তারেক। ওকে, হোয়াট এভার ইউ সে ইট।
সম্পর্ক হয়ে গেল, আর কোনো দিন ফোন করে না, কোনো দিন না। এখন 2-3 দিন পরে যখন সে বেড়াতে যেত আমাকে নক করে বলতো, থারেক আই এম লিভিং মাই হাউস টু ইউ, আমার ঘরটা তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি একটু ঘরটা দেখাশোনা করো। ফাসলিহু যাতা বাইনিকুম, আপনার প্রতিবেশীর সাথে আপনার সমস্যা হতে পারে, আপনার ভাইয়ের সাথে সমস্যা হতে পারে, ভাইকে আপনি কাছে ডেকে নেন, ভাইকে বলে দেন ভাই, সব সম্পর্ক ভালোই থাকে, মধ্যখানে যখন বিবিরা আসে সম্পর্ক দূর হয়ে যায় অনেক সময়, ঠিক না বা ঠিক? কারণ বিবিরা তো আপনার রক্তের না, এক এক বর্ণ থেকে এক এক বিবি আসে, বিভিন্ন রকমের পরামর্শ দেয়, তোমার এই ভাই তোমার এই করেছে এই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো থাকো, সীসা ছাড়া যেমন সীসা কাটা যায় না, তুমিও তোমার ভাইয়ের কাছে যাওয়া ছাড়া সম্পর্ক নষ্ট করো না, ঠিক না বা ঠিক? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন ফাসিক যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমাকে কিছু বলে, তুমি অন্ধ এটা বিশ্বাস করো না, ভাইয়ের কাছে যাও, জিজ্ঞেস করো, তারপরে তুমি খবর নাও, ঠিক না বা ঠিক? আমাদের সম্পর্ক যদি মধুর হয়, আমাদের কোনো আইন প্রয়োগের কোনো দরকার নাই। আপনার ভাই আপনার জমি খাচ্ছে, খাক না, আপনার ভাই তো আপনার ভাই, আপনার রক্ত অঞ্চল, সমস্যা কি? আপনি আপনার ভাইকে একটু বেশি করে দিয়ে দেন, তাহলেই তো সমস্যা মিটে যায়। ভাই ভাই কথা বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। কয় ব্যক্তি? প্রথম, যে নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে দিয়েছে, আপন ভাইয়ের সাথে কথা বলে না, মামার সাথে কথা বলে না, এরকম বেয়াদব আছে না নাই? খালার সাথে কথা বলে না, ফুফুর সাথে কথা বলে না, আত্মীয় স্বজনের সাথে কথা বলে না। আপনার ফুফু যদি মুশরিকা হয়, আপনি তার সাথে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, ওনার মায়ের বান্ধবীরা ছিল মুশরিকা, মা মারা যাওয়ার পরে ওই বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আব্বার বন্ধুদের কাছে হাদিয়া পাঠাতেন, মা খাদিজার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বের করতেন রাহমাতাল লিল আলামিন। খাদিজার আত্মীয়দেরকে বের করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার জীবনে কোনো মেয়েকে এত বেশি ঈর্ষা করতাম না কোনো মেয়ের ব্যাপারে, যত ঈর্ষা করতাম খাদিজার ব্যাপারে। সাহাবায়ে কেরাম বললেন, কেন? ওনার অন্য বোনেরা বললেন, আপনি কেন মা খাদিজাকে এত ঈর্ষা করতেন? তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত হাতে নিয়ে নিয়ে খাদিজার আত্মীয়দেরকে খুঁজে বেড়াতেন, কোথায় পাওয়া যায় খাদিজার আত্মীয়দেরকে। বিবির জন্য নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। আপনার প্রতিবেশীর জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য আপনি নাম ধরে দোয়া করেন, আপনার ভাইদের জন্য দোয়া করেন, ভাতিজা ভাতিজের জন্য দোয়া করেন। 4 সিঁড়িকে রাসূল খেদমত করতেন। কয় সিঁড়ি? কয় সিঁড়ি? বাপ, তারপরে বাপের ভাই, বাপের ছেলে কি হয়? ভাই, ভাইয়ের ছেলে ভাতিজা, ভাতিজার ছেলে কথা কন না কেন? লাতি, লাতির ছেলে, লাতির ছেলে কি? জাতি, পুন্তি, কি কয়? পুতি না জাতি? পুতি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ করলেন, হুনাইনের যুদ্ধে রাসূল প্রচুর, প্রথমে হারলেন, পরে প্রচুর গনিমত নিয়ে ফিরে আসলেন। এত বেশি গনিমত, 24,000 ওট এনেছেন তিনি সেখান থেকে, 30,000-এর উপরে ছাগল এনেছেন। শুধু আবু সুফিয়ানকে 300 ওট দিয়ে দিয়েছেন। তারপরে ওনার এক বোন নাম হলো সীমা। কি নাম? সীমা। উনি অ্যারেস্ট হলেন। যখন মুসলমানরা ওনাকে নিয়ে যাচ্ছেন, বলছেন, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ডু ইউ নো মি? তোমরা কি আমাকে চিনো? আই এম হিজ মিল্ক ব্রাদা, আমি তার মায়ের দুধালো বোন, আমি মুহাম্মদের। আমরা 2 জন মা হালিমার কাছে দুধ পান করেছি। তাইফের মধ্যখানে ছিল মা হালিমার বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতে পারছিলেন না। তখন সীমা চলে আসলেন রাসূলের সামনে। হে মুহাম্মদ, আতারিফুনি আতারিফুনি কুনতু আখুযুকা ফি হুজরাতি, তুমি আমাকে চিনো না? আমি তো তোমাকে করে করে ঘুরতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেছেন না। এখন সীমা বলল, মুহাম্মদ, তুমি মনে করো তুমি যখন 3 বছরের শিশু, তখন তুমি আমার পিঠে কামড় দিয়েছিলে, এই তোমার কামড়ের দাগ এখন আমার পিছনে আছে। যখনই এটা বললেন, রাসূল কেঁদে ফেললেন। তিনি পিঠ উদলিয়ে করে দেখালেন, এই তোমার দাঁতের চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন। দুধ বোন। কি বোন? কথা কন না কেন? দুধ বোন। 2 জনই মরে যাও, 2 জনই শেষ। জীবনও নাই, মৃত্যুও নাই, এখন শুধু জীবনই জীবন। অনন্তকাল আমাদেরকে থাকতে হবে। কোথায়? কোথায়? যদি ভালো কাজ করি জান্নাতে, ঠিক তবে ঠিক। আর যদি খারাপ কাজ করি কোথায়? জাহান্নামে। সেজন্য তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। যেমন রমজানে আমরা কেমনে তাকওয়া অর্জন করি দেখেন।
এখন আমরা অজু করতে গড়গড়া করি না? কথা কন না কেন? পানি মুখে দিয়ে কি করি? কিন্তু রমজানে এটা করি কেন? করেন না? হ্যাঁ, তো ভিতরে চলে গেলে কে দেখবে? এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। আপনি সব সময় আপনি আল্লাহর উপস্থিতিকে ভয় করছেন, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতিকে যে ভয় করবে, আল্লাহ বলছেন তাকে আমি 2টা জান্নাত দিয়ে দিব। কয়টা? 2টা জান্নাত। কেন? একটা হলো করার জন্য, আরেকটা না করার জন্য। আমরা মসজিদে যাই, আল্লাহর ইবাদত করি, আড্ডা মারি না, ঠিক তবে ঠিক। আমরা ভালো খাই, আমরা হারাম খাই না। হারাম না খাওয়ার জন্য একটা জান্নাত, আর হালাল খাওয়ার জন্য আরেকটা জান্নাত। ভালো কাজ করার জন্য একটা জান্নাত, না করার জন্য আরেকটা জান্নাত। যেমন আমরা এখন মাহফিলে এসেছি, আমরা কোনো বাজে জায়গায় ঘুরতে যাইনি, ঠিক তবে ঠিক। আবার অনেক লোক আছে মেলায় চলে গেছে, আছে না নাই? তো ওখানে না যাওয়ার জন্য একটা জান্নাত, আর এখানে আসার জন্য আরেকটা জান্নাত কে দিয়েছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতিকে যে ভয় করবে আর নিজের মন যেটা চায় সেটা করবে না, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দিলাম। জান্নাত নাই কিন্তু জাহান্নামও নাই। আমাদের আমলের কারণে এগুলো তৈরি হবে। যারা মিথ্যা কথা বলবেন তাদের জন্য জাহান্নাম তৈরি হবে। যারা এতিমের মাল খাবেন তাদের জন্য জাহান্নাম তৈরি হবে, ঠিক না ঠিক? যারা শিরক করবেন তাদের জন্য স্থায়ী জাহান্নাম বানিয়ে দিবেন কে? আল্লাহ বানাবেন। আর যারা জান্নাত চান, যারা সন্তান মারা গেল, আপনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনি চিৎকার করে কানলেন না, 3 দিন 40 করলেন না, আল্লাহ বলছেন আপনার জন্য সাথে সাথে একটা জান্নাতে প্রাসাদ বানানো হয়ে যাবে। আপনি নামাজে দাঁড়ালেন, কাতার মিলিয়ে দাঁড়ালেন, একজনের সাথে আরেকজনের শরীর লাগালেন, রাসূল বলছেন যারা নামাজে দাঁড়িয়ে শরীর লাগায় তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। এখন আমাদের দেশে তো এই সুন্নতগুলি নাই। আমাদের অধিকাংশ মসজিদগুলোতে কাতার সোজা করার জন্য কোন নির্দেশনা ইমামের পক্ষ থেকে নাই। ইমাম সাহেব পশ্চিম দিকে ঘুরছেন তো ঘুরছেনই, কপালে যা আছে আছে। একামত হওয়ার পরে কাতার সোজা করুন, আল্লাহু আকবার। পাইছো কোথায় নামাজ? রাসূল তো এটা করতেন না সাল্লাল্লাহু। যখনই একামত হতো রাসূল মুসল্লির দিক দিয়ে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে বলতেন ইস্তাউ সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। ইদালু তারাসাউ ওয়াসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। কোথায় গেছে হাদিসগুলো? একটা নামাজ নাই যেখানে রাসূলের নির্দেশনাগুলো দেন নাই। ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার বেঁকা হতো লাগাতেন না, তার ঘাড়ে বাড়ি মারতেন। সাহাবায়ে কেরামের জামার এই পাশটা ছিট্ট বেশি, এত টাইট করে দাঁড়াতেন, পিছন থেকে কোনো লোক সামনে আসতে পারতেন না। কোথায় গেছে নামাজের এই সুন্নতগুলো? কোনো কথাই নাই। এরপরে সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালাম ফিরিয়ে তো ওইখানে বসে থাকতেন না, সালাম ফিরিয়েই মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। ঘুরে বসে মুসল্লিদের খবর নিতেন, 5 ওয়াক্ত বসতেন। আমরা শুধু বানিয়ে নিয়েছি আসর আর ফজর, আর 3 ওয়াক্ততে খবর নেই। নিজের ইচ্ছা মতো নামাজে দাঁড়ালেন, রাসূল দীর্ঘ সময় দোয়া করতেন, 8 জায়গায় দোয়া করতেন নামাজে। সেগুলো আমি পরে বলবো ইনশাআল্লাহ, কারণ আজকে আমার বিষয় হলো ফাত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে। আর নিজেদের মীমাংসাগুলো মিটিয়ে নেন। আপনার প্রতিবেশীর সাথে ঠেলাঠেলি আছে, হোক হিন্দু আপনার প্রতিবেশী, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। প্রতিবেশীকে অবক্ত রেখে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না। আপনি মক্কা যাবেন, আপনার হজ হবে না। রাসূল বলেছেন তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, মান আশবা নাফসাহু ওয়া জারহু জায়ে লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিনই না। কিসের অনুষ্ঠান করেন? আমাদের দেশের কিছু মুসলিম পয়সালা আছে, একটু পয়সা হলে হজে যায়, উমরায় যায় বেশি। কয় হুজুর আল্লাহ দিলে 12 বার গেছি। হ্যাঁ 12 বার গেলা কেন? রাসূল কয়বার গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? কথা বলেন না কেন? উনি কয়বার গেছেন উমরায়? তুমি এতবার গেলা কেন? কেন গেলা এতবার?
তোমার উমরা তো নফল, কিন্তু তোমার বাড়ির পাশে যেই বুভুক্ষ মানুষ, এদেরকে খাওয়া দাওয়া ফরজ তোমার। এদেরকে খাওয়া না দিলে এরা কিয়ামতে তোমাকে আসামি বানাবে, ঠিক না ঠিক? আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাওয়াও নেই। মুসলিম শরীফের হাদিস। মানুষ বলবে এটা কেমন কথা, আমি পিপাসার্ত ছিলাম, পানি পান করাও নেই। আল্লাহ বলবেন আমার এক গোলাম পিপাসার্ত ছিল, হোক সে অন্য ধর্মের, সে আমার গোলাম, ঠিক না ঠিক? বনে ইসরায়েলের এক মহিলা, পতিতা মহিলা, থার্স্টি ডগ, কুকুরকে পানি খাওয়ায়া তার জীবনের পরিবর্তন হয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল। শরীর বিক্রি করে মহিলা চলতো। Suddenly he has seen one thirsty dog was starving on the sky. একটা সানি ডেতে, রোদের উপরে একটা কুকুর পিপাসায় ছটফট করছে। মহিলার কাছে কিছুই নেই, মহিলার ওড়না ছিল আর শুকনা স্যান্ডেল ছিল। শুকনা স্যান্ডেল ওড়নাতে বেঁধে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। স্যান্ডেল ভিজানো যে পানি এসেছে, সেই পানি চিবে চিবে কুকুরের মুখে দিয়েছে। আপনারা দেখেছেন কুকুর যখন কারো উপর খুশি হয় কি করে? আর পিছে আর কি করে? লেজ লাড়ে না? হ্যাঁ, আমার বাচ্চা ছোট যে তিনটা আছে, দুইটা জমজ আর একটা ছোট, তো ছোটটারে আমি নাম দিছি তুই হচ্ছে কুত্তার বাপ। কয় আব্বা এটা কোনো নাম হইলো? আমি বললাম তুই বের হলে 7-8টা কুত্তা তোর পিছনে ঘুরে গেল। 7-8টা কুত্তা লেজ লাড়তে লাড়তে এরকম করতে থাকে ওকে। কয় আমি এদেরকে খাওয়া দেই। কুকুর সবচেয়ে বেশি মনে রাখে যে খাওয়া দেয়, ঠিক না বেটি? কুকুর এবং বিড়াল যে খাওয়া দেয় তাকে মনে রাখে, কুকুর বেশি। ওই মহিলা দেখলো ওই কুকুর কৃতজ্ঞতা জানাচ্ছে, মহিলার সাথে সাথে তওবা করলো, আল্লাহ তোমার একটা সামান্য সৃষ্টি, আমি একটা বাসি পানি তাকে খাওয়ালাম, সে এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আর তুমি আমাকে সৃষ্টি করেছো, এই শরীর তুমি দিয়েছো, এই শরীর বিক্রি করে আমি এতদিন অপরাধ করেছি, আমি তোমার কাছে ফিরে আসলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আরেকজন পুণ্যবতী মহিলা বিড়ালকে খাঁচার ভিতরে বেঁধে রেখে খাওয়া দেয় নাই, খাওয়া না পেয়ে পেয়ে বিড়ালটা মারা গেছে। এই বিড়ালের বদদুয়ায় মহিলার আমলনামা নষ্ট হয়ে গেল, মহিলা ঘুরে গেল। এত ফরজগার মহিলা গুনার কাজ করে করে জাহান্নামী হয়ে গেছে। খবরদার কোন মানুষের উপর বেরহম করবেন, আসমানওয়ালা তোমার উপর রহম করবে, তুমি যদি জমিনের বাসিন্দার উপর রহম করো। রাসূলের নাতিদেরকে রাসূল খুব আদর করতেন, এখানে চুমু খেতেন, এখানে চুমু খেতেন। যখন এজিদের সৈন্যরা হোসাইনের মাথা কেটে আনলো, একটা লাঠি দিয়ে এজিদ দাঁত এগুলো এরকম করে স্পর্শ করছিল, একজন সাহাবী ধামাক মারলেন, এই এজিদ লাঠি সরা বেয়াদব, আমি দেখেছি এই দাঁতের উপর চুমু খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে প্রচন্ড আদর করতেন। একজন সাহাবী ওনার সামনে বসে থাকলো, সাহাবী তার কাছে 10 জন শিশু তার, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো 10টা শিশু, মা কাব্বালতুহু কাত, কাউকে কোনো একটা শিশুকে আমি কোনোদিন চুমু খাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার অন্তরে যদি আল্লাহ রহম না দেয় আমি তোমার জন্য কি করতে পারি? মা লা ইয়ারহাম লা ইউরহাম, যে স্নেহ করে না সে কখনো সম্মান পায় না। আপনি আদর করবেন বাচ্চাদেরকে, আপনি প্রতিবেশীকে সম্মান দিবেন, কারণ শিশুর হাতে দিলে মুরব্বীকে পাওয়া যায়, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শিশুদেরকে আদর করতেন। এই জন্য শিশুরাও যখন রাসূলকে দেখতেন সাল্লাল্লাহু, মুসলিম শিশু না, সব শিশুরাই ইসলামের শিশু। কার কথা? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। এই পৃথিবীতে যত শিশু জন্ম নেয় সবগুলো হলো ইসলামের শিশু, সবগুলো ইসলামের পরে জন্মগ্রহণ করেছে। অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানিয়েছে, কাউকে ইহুদি বানিয়েছে, ঠিক না ঠিক? আমি আমাদের প্রিয় চেয়ারম্যানকে বলবো আপনার ইউনিয়নে যে স্কুলগুলো আছে স্কুলগুলোতে আপনি 5 পর্যন্ত কোরআন শরীফ ঢুকিয়ে দেন, বাচ্চাদেরকে সালাম দেয়া ফরজ করে দেন, আপনি বাচ্চাদের মাথায় মেয়েদের মাথায় নেকাব লাগিয়ে দেন, দেখবেন ইভটিজিং স্কুল থেকে দূর হয়ে গেছে, ঠিক না ঠিক? অত্যন্ত সহজ। আপনার ইউনিয়নকে আপনি সাজান, আপনার ইউনিয়নে কারা গাঁজা বেচে এদেরকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেন, আপনার ইউনিয়নে কারা মদ বেচে এদেরকে দেশ ছাড়া করে দেন। আপনাদের ইউনিয়নে অবশ্যই কাজগুলো নাই, আপনাদের ইউনিয়ন সুন্দর ইউনিয়ন, এগুলো আছে বোধহয় সেই টেকনাফে বেশি। এগুলো টেকনাফে এবং ঘরে ঘরে ওই যে ইয়াবা বিরোধী পোলাপান তৈরি হয়েছে, ছোট্ট ছোট্ট 14 বছর 12 বছরের পোলাপান, 500 পোলাপান একসাথে আমার কাছে এসেছে মাহফিলের জন্য, হুজুর দেন আমরা ইয়াবারা যারা আনে তাদেরকে ধরবো। আমি না,
বোম মেরে ইয়াবার যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো ধ্বংস করে দাও। বার্মার শয়তানগুলো বাংলাদেশের বর্ডারে সব ইয়াবার ফ্যাক্টরি বানিয়েছে যাতে করে মুসলমানদেরকে নষ্ট করে দিতে পারে। মনে রাখো ভালো করে, যারা আল্লাহর উপরই মেনে নিচ্ছে তাদেরকে তোমরা কিছুই করতে পারবে না। ঠিক না ঠিক? আমরা একমাত্র ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি। সেজন্য আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহকে মানো, রাসূলকে মানো। ইন কুনতুম মুমিনিন। আমার রাসূল কখনো নামাজ ছাড়েন নাই, আমরাও নামাজ ছেড়ে দেব। আমার রাসূল কখনো পরিবারের লোকদেরকে অপমানিত করেননি, আমরাও করব। বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতেন রাহমাতাল লিল। রান্না বাড়া কখনো বিবির হাতে ছেড়ে দেননি। আপনারা তো একচেটিয়ে ছেড়ে দেন, আমিও দেই না। আমি হাদিস পড়ার পর থেকে অন্তত বিবির কাছে ওই যে পাকঘরে যাই, গেলে কয় বিবি কয় তুমি ভিতরে থাকো, তুমি আইলে রান্না আরো ডিস্টার্ব হয়। তো রান্না যদি ডিস্টার্ব হয় আমি করুম কি কর? কারণ আমরা তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানতেন। সবচেয়ে ভালো বাবুর্চি ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন ভোজন রসিক। কোন খাওয়া সবচেয়ে মজা এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি শীতকালে একটা হালুয়া বানিয়ে খেতেন। সেই হালুয়ার ভিতরে থাকতো দুধ, ঘি এবং মাখন, আর সাথে খেজুর থাকতো। এটা খেয়ে দেখেন, শীতের কাপড় লাগবে না। এটা 200-300 টাকা দিয়ে এটা খান, এই হালুয়াটা একদম গরম থাকবে শরীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সিজন আসতো তখন তরমুজ খেতেন সাথে আদা দিয়ে। কি দিয়ে? বিত্রিক মা জানজাবিল। আদা দিয়ে তরমুজ খেতেন, পেটের যত রোগ সবগুলো ভালো হয়ে যায়। এই সবগুলো খাদ্য অভ্যাস শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি কখনো খাওয়ার মধ্যখানে পানি খেতেন না। খাওয়ার শুরুতে হালকা একটু লবণ জিহ্বায় স্পর্শ করতেন, কখনো করতেন না। তিনি পানি খেলে আগে একটু খেতেন, আর খাওয়ার আধা ঘন্টা 45 মিনিট পরে খেতেন পানি। এখনকার মেডিকেল সায়েন্স বলছে এটা যারা খায় তাদের পেটে কখনো গ্যাস জমবে না। আর আমাদের এক একজনের পেট তো গ্যাসের ডিব্বা, নইলে বাংলাদেশে এত গ্যাস হইতো করতে। খায় কি? দুধ চা। দুধ চা পুরোটাই হলো বিষ। যখনই আপনি চায়ের সাথে, চাটাই হলো একটা বাজে জিনিস, কারণ চায়ের ভিতরে কোকিন বেশি। কি বেশি? এটা একটা নেশা জাতীয় জিনিস। এই চা কোকিন থাকে, বিড়ির ভিতরে যে কোকিন, একই কোকিন থাকে চার ভিতরে। যারা বেশি করে চা খান এটা আপনার শরীরের জন্য উপাদেয় না। তারপরেও চাটাকে অনেক ডাক্তাররা বলেছে এটা ক্যান্সার রোধক। এটার জন্য বিভিন্ন এলিমেন্টের ভিতরে আছে। সবচেয়ে বেশি ক্যান্সার রোধক হলো আপনি সময় মতো ঘুম যাওয়া। এসার পরপরই শুয়ে যাবেন, জিন্দগিতে আপনার ক্যান্সার হবে না। বাতি সব নিভিয়ে দিবেন। এই বাতিগুলো হলো ক্যান্সারের বন্ধু। প্লাস্টিক জিনিস ক্যান্সারের বন্ধু, ফ্রিজের জিনিস ক্যান্সারের বন্ধু, আর আপনার যে সমস্ত বাসি জিনিস খান এগুলো ক্যান্সারের বন্ধু। কিন্তু আপনাদের গ্রামে গঞ্জে আপনার তাজা জিনিস বেশি খান, এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার। ক্যান্সারের উপাদানগুলো সব শরীরের মধ্যে জীবিত থাকে। কাঁচা হলুদ খাবেন 1 চামচ হলুদ। কয় চামচ? 1 চামচ হলুদ দৈনিক খান, ক্যান্সারের জার্মগুলোকে সম্পূর্ণ মেরে ফেলে। এরপরে অনেক কিছু ইসলাম আমাদেরকে দিয়েছে। রসুন, রসুনটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা ঔষধ। এই রসুন খান, প্রায় 100 রোগ এই রসুনে নির্মূল হয়। এই সবগুলো রাসূল খাওয়া শিখিয়েছেন, কিন্তু আমরা সেই খাদ্যাভ্যাসগুলো গড়ে তুলি না। আতিউল্লাহ ওয়ার রাসূল। রাসূল কখনো এশার পরে খান নাই। বলেছেন ইযা উকিমাতুস সালাত এশা ওয়াল আশা ফাকাদ্দিমুল আশা। বুখারী হাদিস। এশার নামাজের একামত হলো আর রাতের খাবার আসলো, আগে রাতে খাবার খাও তারপরে এশার নামাজে যাও। এশার পরে শুইতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। এশা খাওয়ার খেয়ে তোমরা কখনো শুইতে যাবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাতের খাওয়ার এশার পরে নিতেন না। সবচেয়ে আইডিয়াল খাওয়া হলো আমাদের শূন্যরা যেটা খায়, মাগরিবের সাথে সাথে রাতের খাওয়া, এটা শেষ করতেন রাহমাতাল লিল আলামিন। রাতে শুধু পানি খেতেন অথবা দুধ খেতেন। আতিউল্লাহ ওয়ার রাসূল। ধর্মীয়ভাবে যেমন অনুসরণ করবেন, বাস্তব জীবনেও তেমনি অনুসরণ করেন। কখনো তিনি আসার পরে কথা বলতেন না, বিবিদেরকে সময় দিতেন। আমরা বিবিদেরকে সময় দেই না। বিবিরা বলছেন দৈনিক 3 বার সময় দিতেন রাহমাতাল লিল। সকালে একবার খবর নিতেন, দুপুরে নিতেন, রাতে নিতেন। আবার যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে সব বিবিদেরকে দিয়ে অনুষ্ঠান করতেন। আবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন আমাদেরকে এত ভালোবাসতেন, আমাদের কারো মন খারাপ হলে চোখের পানি গড়িয়ে পড়ার আগেই রাসূলের হাতে পড়ে যেত। সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা বললেন, হে ইহুদির মেয়ে, আমি কাঁদছিলাম, আমার চোখের পানি নিচে পড়ার আগেই দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। আমার চোখের পানি মুছে দিয়ে বলছে লেশ তাবকি ইয়া সাফিয়া। সাফিয়া তুমি কাঁদছো কেন? কয়বার দুর্গে যখন মুসলমানরা বিজয় লাভ করে তখন সাফিয়ার আত্মীয় মারা যায় সেখানে, সাফিয়ার স্বামী এবং সাফিয়ার শ্বশুররা সেখানে অ্যারেস্ট হয়ে যায়।
তো সাফিয়া বহু আগেই স্বপ্ন দেখেছিল পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? স্বামীকে যখন বলল যে আমি স্বপ্ন দেখেছি, আই ড্রিম ফুল মুন ইজ অন মাই ল্যাপ, পুরা চাঁদটা আমার কোলে, সাফিয়ার জামাই ছিল খুব শিক্ষিত, একটা চটকনা মেরেছে। কারণ পূর্ণিমার চাঁদ বলা হতো রাহমাতাল লিল আলামিনকে। চটকনা মেরেছে, বলেছে তুমি কি মুহাম্মদের বউ হতে চাও, আমাকে মেরে ফেলতে চাও? সাফিয়া বলছেন আমি আর কোনো কথা বলিনি, আমাকে যে আমার স্বামী চটকনা মেরেছে এই গালের এখান দিয়ে দাগ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে জিজ্ঞেস করলেন হোয়াটস দিস স্পট ফর, এই দাগটা কিসের? তখন তিনি সেটা বললেন। এই সাফিয়া ছিল ইহুদি পরিবারের সন্তান, অত্যন্ত লেবরিয়াস, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত পুণ্যবতী ছিল এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। যখনই উম্মে সালমা বললেন তুমি ইহুদির মেয়ে, তিনি কাঁদতেছিলেন। রাসূল বললেন সাফিয়া তুমি কাঁদো কেন? বলছে আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। বাংলাদেশের কিছু হুজুরও আমাকে আর জাকির নায়েককে ইহুদি বলে গালি দিয়েছে। কথা কন না কেন? ইন্টারনেট তো দেখে না। তো যেই হুজুর গালি দিয়েছে ওই হুজুরের এক ভাতিজার সাথে আমার দেখা হয়েছে আমার এক মাহফিলে। সে আমার আগে ওয়াজ করে চলে যাচ্ছিল, মানে তুমি একটু বসো, তোমার চাচা তো আমাকে ইহুদি বলেছে। কয় চাচা হলো একটা পাঁঠা। না, চাচাকে পাঁঠা বলো কেন? তাহলে তোমার আব্বাও তো পাঁঠা হয়ে যায়, চাচাকে পাঁঠা বলার দরকার নাই। শুধু আমি বলে নেই, ওর ছেলে ওরে পাঁঠা করে। আর ইসলামের জায়গা পাও না, জাকির নায়েকের দাওয়াতে কত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না ঠিক? আমাদেরও টুকটাক আছে না নাই? গত 2 সপ্তাহ আগেও আমাদের ভোলাতে একজন হিন্দু জেলে এসে আমার কালেমা পড়ে আমার মাহফিলে তিনি মুসলমান হন। আমাকে বললেন স্যার আমি কি আপনার নামটা রাখতে পারি? আমি বললাম এটা তোমার চয়েস। তিনি নামটাও রেখেছেন আমার, সেখানে ওসি এটাকে অ্যাফিডেভিট করে দিয়েছেন। তো এই তো হলো আমাদের অবস্থা। যখনই তিনি কাঁদছিলেন রাসূল চোখ মুছে বললেন সাফিয়া তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সাফিয়ার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল যে আমি নবীর বংশধর। এইভাবে হাস্যোজ্জ্বল করে দিতেন রাহমাতাল লিল আতিউল্লাহ ওয়ার রাসূল। ঈদের দিন এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় আসতেন, জুমাতেও এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় আসতেন। কোনখানে কে দুঃখে আছে খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। মেয়েদেরকে সবচেয়ে বেশি অধিকার দিতেন রাহমাতাল লিল আলামিন। যখন ঈদের দিন ঘরে আসছেন দেখে যে একটা ছোট্ট শিশু কাঁদছে, কাঁদো কেন? আমার আব্বাও নাই আম্মাও। ঘরে গিয়ে ওই ছেলেকে নিয়ে বসলেন, আয়েশাকে ডাকলেন, পাশে বসালেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমার আব্বা আর আয়েশা হলো তোমার মা, তোমার কেমন লাগছে? ছেলে খুশি হয়ে গেছে। ছেলে খুশি হয়ে বাহিরে গিয়ে বলছে এ মদিনাবাসী শুনো, মুহাম্মদ আমার আব্বা হয়েছেন, আয়েশা আমার মা হয়েছেন, আমার কোনো দুঃখ নাই। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। ফাসলিহু যাতা বাইনিকুম, রাস্তায় দুজন কিলাকিলি লেগেছে। আমাদের লোকেরা কয় দে ভালো করে দে 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 ও হেন দে দে। এটা ইসলামের নীতি না, আপনি দুজনকে ছাড়িয়ে দেন, ঠিক না ঠিক? যুদ্ধের জন্য একজন তৈরি হয়েছে, অন্যায় ভাবে অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে, এরকম ছাগল আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, ধরে তার হাত থেকে অস্ত্র কেড়ে নেন। আল্লাহ বলছেন যে একজনকে বাঁচায় কান্নামা আহিয়া নাসা জামিয়া, একজন লোককে হত্যা থেকে যে বাঁচায় সে সারা দুনিয়াকে বাঁচানোর সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। আর একজন লোককে অবৈধভাবে যে হত্যা করে সারা দুনিয়ার মানুষের হত্যার গুনাহ তার আমলনামায় দিবেন কে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে চাও। এখন আমরা বললাম আল্লাহ মুমিন হতে চাইলে আমাদের কি করতে হবে? পরে আয়াতে আল্লাহ বলছেন 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? আল্লাহর কথা। আপনারা মুমিন হতে চান তো প্রথম সুদ ছেড়ে দিতে হবে। পারবেন? পারবেন? আজকে গিয়ে সুদ ছেড়ে দেন, কারণ সুদ নিয়ে যারা মারা যায় জাহান্নামী হয়ে তারা মারা যায়। সোজা জাহান্নাম। সোজা কোথায়? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি আপনি মুমিন হতে চান সুদের যার কাছে যা আছে সব ছেড়ে দেন। 4টা কাজ ছেড়ে দেন, 4টা কাজ ধরেন। কয়টা কাজ ছাড়বেন? মিথ্যা বলা যাবে, মিথ্যা মামলা করা যাবে। মিথ্যা যারা মামলা করে, মিথ্যা যারা কথা বলে তারা মুমিন হতে পারে না। 2 নম্বর, কারো আমানত খেয়ানত করা যাবে, ওয়াদা খেলাফ করা যাবে, মানুষকে ঠাট্টার ছলেও গালি দেয়া যাবে। অবশ্য আপনাদের এখানে নাই, চাপাইতে একটা বাজে অভ্যাস আছে, আদর করে হারামজাদা কয়। এক হুজুর আমার পাশে বসা, এক ছেলে আসছে, কয় হারামজাদা ভালো আছিস?
আরে এটা কোনো কথা হলো? আপনি কি বললেন? আদর করে কহেছি। আমরা আদর করে কহিবেন কেন গো? আদর করে গালি দিবেন কেন? আদর করে দোয়া করবেন, ঠিক না ঠিক? এই গুণে আরবরা সেরা, আরবদের চেয়ে সেরা আর কেউ। আরব কেউ কষ্ট পেলেও দোয়া করে। কি করে? দোয়া করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা বললেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। রাগের কথা দেখেন। এবার রাসূল খুশি হয়ে গেছেন, মা আয়েশা হাসি দিয়েছেন। এবার বললেন, আমি খুশি হলে কি বলি? তো তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আমি কাবা শরীফে ঢুকছি, এক আরবের সাথে ধাক্কা লাগলো, ও আমাকে বললো আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোমাকে রহম করুক। আমি চিন্তা করলাম দোয়া নেয় এইতে সুযোগ, আমি কি আরেক ধাক্কা দিছি? আল্লাহ হিয়া দিক, আল্লাহ তোরা হেদায়েত দান করুক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইউসাল্লাম, আল্লাহ তোরা নিরাপদে রাখুক। লিবা তাদুকুনি আখুয়া, কয় ভাই তুই আমারে ধাক্কাস কেন? আমি বললাম ধাক্কাইলেই তো তুই দোয়া করস। কাইফা সুব্বুল মুমিন, আমি কিভাবে আমার মুমিনকে বদদোয়া দেব, গালি দেব? গালি দিলে তো আমি মুমিন থাকতে পারবো? খবরদার, গালি দেয়া যাবে না। আমি দেখেছি আমার মাকে, যত রাগ তিনি করতেন শুধু বলতেন আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে হেদায়েত করুক, এতটুকু ছিল তেনার গালি। এরকম মা আমাদের দেশে আছে না নাই? অনেক মা এরকম আছেন। সেই জন্য আমরা 4টা কাজ করব না, আর 4টা কাজ করব। নামাজ আর কখনো ছাড়বো না, রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই যে রমজান আসতেছে, নামাজের স্বর্ণ সুযোগ। আমাদের কিছু লোক আছে 8 রাকাত না 12 রাকাত, 8 রাকাত না 20 রাকাত। কয় রাকাত? আমারে জিজ্ঞেস করছে হুজুর আপনি কয় রাকাত? আমি বলছি আমি 42 রাকাত। কয় হ্যাঁ 42 রাকাত। আমি বলছি সাহাবায়ে কেরাম কেউ কেউ তারাবি 42 রাকাতও পড়তেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কয় রাকাত? কয় রাকাত? এই 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। আবার আরেকজন এখন চিল্লাচিল্লি শুরু করছে রাসূল জীবনে নাকি তারাবি পড়েন নাই। ওনার তারাবির দরকারটা কি? ওনার উপর তো 8 রাকাত ফরজই ছিল সারা বছর, ঠিক না ঠিক? উনি যেটা পড়তেন উনি 3 দিন পড়েছেন। কয় দিন? 3 দিন পড়েছেন, শেষ 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে। উনি রেগুলার করেন নেই, কারণ এটা আমাদের উপর ফরজ হয়ে যেত। আমরা তো এমনিই ওয়াক্তিয়া নামাজ পড়ি না, আর যদি তারাবি ফরজ হতো মানুষের কত ইসলামের আমার দরকারই নেই। কথা কম না কেন? আপনাদের উপরে ইহসানের জন্য। কিন্তু এই তারাবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়তেন, বিশেষ করে এই শাবানে এবং রমজানে, এক এক আয়াতে এক এক রাকাতে 50 আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন। ওরকম থাকতেন রুকুতে, ওরকম থাকতেন সেজদায়, ওরকম থাকতেন 2 রুকুর মধ্যখানে, 2 সেজদার মধ্যখানে। দেখা গেছে 2 রাকাত নামাজ দিয়ে কখনো কখনো সারা রাত পার করেছেন রাহমাতাল লিল আলামিন। কোথায় পেয়েছেন আপনারা? রাসূলের নামাজ দেখে আপনি নামাজ পড়বেন। আপনি যখন একা নামাজ পড়বেন যত দূর পারেন লম্বা করেন, ঠিক তবে ঠিক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন এক জায়গাতে, তিনি সেখানে পুরা সূরা নিসা পড়ায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম না পারে ছাড়তে, না পারে থাকতে। সূরা নিসা বোধহয় ছোট সূরা, কথা কন না কেন? এসা প্রায় ধর ধর। সাহাবায়ে না, এটা মুআয বিন জাবাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিল ওরা মুসল্লিরা, হুজুর আমরা নামাজে দাঁড়িয়েছি, এই মাগরিবের নামাজে সূরা নিসা পড়ায় দিয়েছে। রাসূল বললেন তুমি কি ফিতনা করতে চাও? তুমি মুসল্লির দিকে খেয়াল রাখবে না? বলছে আমার ভালো লাগতেছিল। আরে তোমার ভালো লাগতেছিল, তোমার পিছনে বৃদ্ধ আছে, অসুস্থ আছে, ঠিক তবে ঠিক। তুমি তো ওদের দিকে দেখে কেরাতটা পড়বা। হ্যাঁ, তুমি যখন একা থাকো যত দূর লম্বা করো কোনো অসুবিধা নাই, কিন্তু যখন পিছনে দেখবা অসুস্থ রোগী আছে অথবা কোনো মহিলা শিশু নিয়ে এসেছে, তখন নামাজটাকে কি করো? ফরজের নামাজ 2 দিন রাসূল সংক্ষিপ্ত করলেন। একদিন নাস ফালাক দিয়ে ফজর পড়িয়েছেন, আরেকদিন পড়িয়েছেন সূরা জিলজাল দিয়ে 2 রাকাতে সূরা জিলজাল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নরমালি 40 আয়াত, 50 60 আয়াত, 80 আয়াত, 120 আয়াত দিয়ে ফজর পড়ান, আজকে কেন এত ছোট নাস ফালাক দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার পিছনে শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি যদি নামাজ লম্বা করি শিশুটার কষ্ট হয়ে যেতে, এই জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। ইসলামের চেয়ে ব্যালেন্স আর কোনো ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুমিন তারা আমার জিকির করবে, জিকির যখন করবে তাদের অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। আর তারা যখন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আর তারা তাওয়াক্কুল করবে কার উপর? আজকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাতটা দেখান কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি
জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামে। এক। দুই নাম্বার, ইফতারিতে আমার অন্য ভাইদেরকে আমরা শামিল করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি প্রতিবেশী হিন্দুও হয় তাকে ইফতারি খাওয়াবো। রাজি আছেন তো? আমাদের খাওয়া যে কত মজা আমরা বুঝি না, কারা বুঝে? কোরবানির গোস্ত হিন্দু ভাইরা খায় কিনা? খাই খাই, কথা কন না কেন? বেশি খায় না কম? কেন? খুব মজা আছে। আমার এক হিন্দু বন্ধু ছিল ক্লাসের, ও কোরবানির গোস্ত চুরি করে খাইতো আমার বাসায়। কইলাম কিরে তোকে দেবতা? ফালায় ফোন দেবতা, এত মজার গোস্ত দুনিয়াতে আর হয় না। আপনি তাকে ইফতারি খাওয়াবেন। ইফতারির ভিতরে আলাদা বরকত আছে না নাই? আমি এই নসিহতটা করেছি ইংল্যান্ডে এক মহিলা তার সাদা চামড়ার 10 জন খ্রিস্টানকে ইফতারি দিয়েছেন। এক অক্ষর মহিলা ইংলিশ কথা বলতে পারে না, সিলেটের মহিলা। রমজানের পরে 6 জন মহিলা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বললাম আপনারা কেন মুসলমান হলেন? বললো যে হুজুর আপনাদের ইয়োর ফুড ইজ সো ডেলিশাস, রিলিজিয়ান উইল বি মোর ডেলিশাস। আপনাদের খাওয়া এত মজা, ধর্ম নিশ্চয়ই আরো মজার হবে। আপনি ইফতারি খাওয়াবেন, রমজানের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বলেছেন জোরে কথা বলা যাবে না। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে আপনি কি বলবেন? কি বলবেন? আমি রোজাদার। কি বলবেন? এটা বলবেন না দাঁত ফালা দিতাম যদি রোজারা রাখতাম, তাহলে তো কাম করেই ফেললেন। আপনি বলতে হবে ইন্নানি সায়েম, ইন্নানি সায়েম। আর রোজার সেহরি খাই কি করবেন? দাঁত মাজবেন, মেসওয়াক করবেন। রাসূল সবচেয়ে বেশি মেসওয়াক করতেন রমজানে আর শাবানে। রাসূলের উপর মেসওয়াক ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এই দুইটা বেশি ফরজ ছিল রাহমাতাল লিল আলামিনের উপরে। আপনি এর পরে রোজা অবস্থায় যে মুখের গন্ধ হয়, এটা আল্লাহ বলেছেন মেশকের চেয়ে আমার কাছে প্রিয়। মূসা আলাইহিস সালাম যখন রোজা রেখে গিয়েছেন, মূসা আলাইহিস সালাম বারবার মেসওয়াক করছিলেন। আল্লাহ জিজ্ঞেস করেন, এই মূসা বারবার তুই মেসওয়াক করছ কেন? মেসওয়াক তো একবার করেছিস, তুমি জানো না তোমার এই মুখের গান মেশকের চেয়ে আমার কাছে প্রিয়। নিষেধ করেছেন। একজনের কাছে যখন আতরের ডিব্বা থাকে তিনি কিছুক্ষণ পর পর আতরের কি নেন? ঘ্রাণ নেন। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে এরকম প্রিয়। রোজাদারকে পুরস্কার দিবেন কে? আল্লাহ বলেছেন হয় আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। আনা আজজি বিহি আও উজজা বিহি। সেজন্য আমরা আল্লাহকে ভয় করব। 4টা কাজ করব। কয়টা? জিকির করব কার? তেলাওয়াত করব কার জন্য? ভরসা করব কার উপর? যে কোনো কাজে নামাজের আশ্রয় নিব। আমাদের কাজগুলো সহজ করে দিবেন কে? যখনই মন খারাপ হয় নামাজে দাঁড়ান। যখনই আল্লাহর কাছে কিছু চাইতে হয় আস্তাইনু বিস সবরে ওয়াস সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে চান, তাহলে তার সাথে থাকবেন কে? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা